শুভ সকাল বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আমরা দেখতে দেখতে দুঃখ হাসি কান্না একটা বছরকে পার করে এলাম। তো আজ থেকে সবাই আমরা নতুন বছরে পা দিলাম। তো সবার এই বছরটা ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখতে দেখতে আমরা একটা বছরকে পার করে চলে আসলাম। তো যাই হোক, অনেক দুঃখে কষ্টে হাসি কান্নায়। আর বিশেষ করে আমার কথাটা বলি, বছরের পর বছর দুটো বাচ্চা নিয়ে আমার বাইরে চলে যায়, আত্মীয় স্বজন পরিবার, কারোর সঙ্গে কখনো দেখা হয় না, বছরে একবার আসি। তো এই বছরে এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। জানি না আমার কি হবে। 1 তারিখ থেকে আমার টিউশনি শুরু করার কথা আমি বলেছিলাম সবাইকে। তো যাই হোক, একটা কারণের জন্য আর যাওয়াই হলো না। আজকে 1 তারিখ কিন্তু, তো আজ থেকেও জয়েন করতে পারলাম না। জানি না পৌঁছাতে পারবো কিনা। সামনে কিন্তু অনেক বড়, কি বলবো, আমি যে সবসময় প্রবলেমের দিক থেকে একটা সমস্যায় দিন কাটাই, তা আমার নতুন পরিবারে যারা নতুন সদস্য আছো তারা হয়তো জানো না, যারা পুরাতন তারা হয়তো জানে যে আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে চলি এবং সংসারটা চালাই। তারা হয়তো সবাই জানে, কিন্তু বছরের প্রথম ফার্স্ট ইয়ার এখানেই কাটিয়ে দিলাম। কিন্তু জানি না টিউশনগুলোকে মেনটেন করতে পারবো কিনা, ধরতে পারবো কিনা। দেখো, মেদিনীপুর শহরে কলকাতার মতো একটা জায়গা, আমার থেকে অনেক স্মার্ট টিচার আছে। আমার অপেক্ষায় কেউ রাখবে না, হয়তো এটা বাস্তব। কিন্তু আমি যদি না গিয়ে ধরতে পারি, তাহলে যে আমার সামনের দিকটা অন্ধকার সেটা সবাই তোমরা জানো, আমার আগের বন্ধুরা তারা সেটা তোমরা সবাই জানো। কিন্তু অনেক চেষ্টা করেও পারিনি, কারণ এখানে তো না যে আমি বাসে করে চলে যাব মেদিনীপুর যখন তখন। এখানে কিংবা প্রতিদিন বাস আছে, ট্রেন আছে, সেটাও না। কিন্তু জানি না এখন কি হবে। তারপরে বন্ধুরা, এইখানে দেখো, সকাল সকাল তো এদের ঘরে প্রতিদিনই রান্না হয়। তো প্রতিদিনের মতো আজকেও হচ্ছে। তো আমি যখন তোমাদেরকে বলতাম, মেদিনীপুরে যারা আমার আশেপাশে আছে তাদের সঙ্গে পরিচিত কথাই বলি, তো তারা বলতো যে তোমাদের ওখানে ঠান্ডা কেমন। তো আমাদের এখানে ঠান্ডা কেমন তো দেখতেই পাচ্ছ, আশপাশে যেন দিনের বেলায় অন্ধকার, এখান থেকে ওখানে তোমরা কিছুই দেখতে পাবে না। তারপরেও কিন্তু সকাল সকাল উঠে এদের রান্না হয়। কারণ কি বলতো, আমার ভাই হচ্ছে অফিস যাবে, সে হচ্ছে 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, তার অফিস হচ্ছে অনেকটা দূর যেতে হয় ওকে। তাই সকাল 8টায় যদি বেরিয়ে যায়, 8টায় রান্নাবান্না কমপ্লিট হয়, খেতে খেতে মনে করো 8:30। তারপরে সব মিলিয়ে 10:30টায় অফিস পৌঁছানো, সব কিছু মিলিয়ে যেন তাড়াহুড়ো সকালের সময়টা ব্যস্ততার মধ্য দিয়ে। তো তারপরে এই যে দেখো, এইখানে হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, সরিষা শাক মাঝে নিয়ে আসছিল, তো সেটাই রান্না হলো। আর এখানে হচ্ছে ভাত তো হচ্ছে। তো তারপরে তোমাদেরকে বলেছিলাম যে, আগে থেকেও বলেছিলাম, তো মা যেহেতু রান্না করছে এখানে আমি অবশ্যই হেল্প করছিলাম। তারপরে বন্ধুরা, পিকনিকের পালা। তো আমি বেশি দূরে যাব না ভাবলাম, আর কেউ যদি না যায় তো সেটাও আর ভালো লাগবে না একা। আর এবার আসার পরে না শুধু আমার ঘোরাফেরাটাই বেশিরভাগ হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম আমি বাড়ির পাশে যেখানে বাবা শাক লাগায়, আমি সেখানেই একা একাই পিকনিক করব। তো যেই কথা সেই কাজ, তখন বাবাকে বললাম। তো বাবা সকাল সকাল খাওয়ার পরে আলোচনা করেছিলাম, তারপরে বাবা হচ্ছে একটা ব্রয়লার এনে দিয়েছিল। আগে প্ল্যান করেছিলাম আমার ছোট ভাইয়ের বউ আর আমি। তো ওর সঙ্গে আমার একটু ম্যাচিউরটা বেশি হয়, কারণ এর আগেও এসেছিলাম যখন আমরা ঘরোয়াভাবে করিনি। তো ওকে এর আগের বারও বলেছিলাম, চলো আজকে আমরা পোলট্রি নিয়ে আসবো একটা। তারপর বলেছে ঠিক আছে, তুমি 100 টাকা দাও, আমি 100 টাকা। মানে এগুলা মানে কোনো বাধ্যতামূলক না, এগুলো আমাদের ইয়ার্কির মাধ্যমে হয়েই থাকে। আমি দিলেও না হয় কিছু হবে না, ও না দিলেও কিছু হয় না, যেহেতু সমস্তটাই বাবা ভাইয়ের উপর সংসারটা চলে। তো আমরা আর কি এটা ইয়ার্কির মাধ্যমে করি। তো যাই হোক, খুনসুটির মাধ্যমে আমাদের এটা হয়ে যায়। তো সেই প্রতিবারের মতো আজকেও বললাম। তারপরে সবাই মিলে, তো দূরের কথা, তারপরে বাবা বলা মাত্র এনে দিল ব্রয়লার। তো আমাদের শুধু মাংসটা ছিল, আর তারপরে মা মশলা লঙ্কা বাটা সব কিছু মায়ের ছিল, আর মা সব কিছু আমাকে রেডি করে দিয়েছে। আমি কিন্তু বন্ধুরা কিছুই করিনি। তো সব কিছু রেডি করে দিয়ে আমি শুধু উনুনটাকে জ্বালালাম, সব কিছু মাই করে দিয়েছে। তারপরে এখানে বসে পড়ে গেলাম রান্না করতে। তো আজকে প্ল্যানটা করেছিলাম দুপুরে ঘরে খাবো না, দুপুরে পিকনিকটা আমরা বাইরেই খাবো।
তো আমি এখানে পিকনিক করছি, আর রাজিয়া হচ্ছে সব কিছু বাচ্চাগুলো মিলে ও চলে গেছে একদম অনেক দূরে, অনেক দূরে না, ঠিক একটা মাঠে। তো ওরা যে পিকনিকটা করছে, এখানে পাশাপাশি দুটো পিকনিক হচ্ছে, তো ওরা ডিজে নিয়ে এসছে অনেক কিছু, ওদেরটা আরও বেশি আনন্দ। কিন্তু ওদের খাওয়াটা আনন্দ করে হয়নি, কিন্তু ওদের এমনিতে বাচ্চা মানুষ তো আনন্দটা ওদের বেশি হয়। আর রিয়া কিন্তু আমার সঙ্গে আছে, রিয়া আর আমি এখানে করছি। তো তারপরে বিশেষ করে যেটা কথা হলো যে দেখো, যেহেতু আমি চলেই যাব, তো আর থাকবো না, থাকা হবে না, তো সবাইকে নিয়ে একটা খাওয়ার মজা কিন্তু আলাদা হয়। সেই হলো মজাটা আলাদা না, খাওয়াটা তো আজকে খাবো, তারপরের দিন তো আবারও খেতে হবে, তাই না? তো সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে সব কিছু স্মৃতি হয়ে থাকবে। যেমন আমরা একসঙ্গে সবাই মিলে খেলাম, তারপরে এই আমার ভিডিওর মাধ্যমে থাকা, আর কি বলতো, আমি যদি মরেও যাই, আমি থাকবো না, হয়তো আমার চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আমি হয়তো মরে যাব, কিন্তু আমার বাচ্চারা দেখবে, আমার মেয়েরা দেখবে, হয়তো আমার বাবা মা থাকবে না, কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে সব কিছু স্মৃতি হয়ে থাকবে, যেটা আমি ওখান থেকে বসে দেখতে পাবো। তো সেটাই হলো কথা বন্ধুরা। তো সেই জন্য ভাবলাম ফাইনালি আজকে পিকনিকটা করেই নিই, চলো সবাই মিলে, যেহেতু আমি থাকবই না, চলেই যাব, আমাকে তো চলেই যেতে হবে। আর যেতে বলবে, যেতে হবে, বের করে দিবে, তো যেটাই বলো না কেন বাড়ি থেকে, তো সব কিছু মিলে আর কি যাওয়ার পালা, যেটা হচ্ছে ফাইনালি আমাকে যেতেই হবে। তো দেখো, দেখতে দেখতে এখানে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। কারণ কি বলো তো, এটা হচ্ছে মাটির চুলো, নতুন চুলাতে রান্না করা যেহেতু হচ্ছে, তো একটু দেরিতেই হবে। তারপরে আবার রিয়া আবার সব কিছু দিয়ে, এখানে গাছপালা সব কিছু দিয়ে একটু একটা সামান্য ছোটোখাটো ডেকোরেশন করেছিল, তো যেটা আর কি দেখতে ভালো লাগবে। তোমরা তো সবাই বলো যে ভিডিওটা সুন্দর করে করো, গুছিয়ে করো, আমরা সবাই দেখব। তো তোমাদের কমেন্টগুলো বন্ধুরা বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত মনে রাখি, মনে থাকে, আর চেষ্টা করি, কিন্তু হাজার চেষ্টা করেও কখনো হয়তো আমার একটু ভুল ত্রুটি হতেই পারে। তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ তোমরা যে এই জন্য তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমার ছোট ছোট ভুলগুলোকে ধরিয়ে দাও। যারা আমার ভুলটাকে ধরিয়ে দেয় তাদেরকে আমি কখনোই উল্টা বলি না, তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই তাদেরকে, কারণ তারা আমার কাছে মহান, যে যারা আমার ভুলটাকে ধরিয়ে দেয়। তো তোমাদেরকে আরও বলি যে তোমরা যারা আমার ভুলটাকে ধরিয়ে দাও, আমি যে ছোট্ট ভুল করি আর বড় ভুল করি না কেন, যারা ভুলটা আমার ধরিয়ে দেয় তাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, সত্যি আমি খুঁজে পাই না। তো দেখো এখানে পিকনিক করছি, আর রিয়া হচ্ছে ভিডিওটা করে দিচ্ছি। তো তোমরা যেইভাবে বলো আমি ওইভাবেই চেষ্টা করি, কিন্তু কালকের ভিডিওতে একজন বলেছো কমেন্ট করে যে তুমি ভিডিওটা ভয়েস দেওয়ার পরে তুমি একটু চেক করবে। হ্যাঁ, চেক করি, কিন্তু কালকে না টাইমটা ছিল না, কারণ যেহেতু আমাকে 2:30টার মধ্যে ভিডিওটা আপলোড দেওয়া হয়, ওই সময় আমার অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আমার আগে কিন্তু অনেকেই খেয়ে নিয়েছে, আমার ভাই, বাবা, আরও কেউ খেয়েছে, আর আমি ততক্ষণে গেছিলাম ফ্রেশ হতে। তো স্নান ফ্রেশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। তো এবার আর আমার হচ্ছে যে নতুন ভাই বউটা, সে কিন্তু ছিল না, সে চলে গেছিলো পরশুদিনের বাবার বাড়িতে, তাকেও ডেকে নিয়েছিলাম, কারণ আজকে তো আমি কাল তো চলে যাব, কিন্তু আর ওকে তো একসঙ্গে পাবো না, তাই না? তো সেই জন্য বললাম আমি যেহেতু ওদের কাছে আমি কিছু মনে হতে পারি না, কারণ ওরা যদি আমাকে এতটাই আপন করে নিত, সে হয়তো আমাকে ছেড়ে যেত না, তাহলে হয়তো ভাবতো যে বেশ কিছুদিন থেকে যায়, যেহেতু দিদি এসছে তাহলে না হয় শেষ করে যাব। কিন্তু আমার বন্ধুরা কখনো মনে হয়নি, আমার মনে হচ্ছে এই ও চলে গেল, ভালো লাগলো না, সবাই মিলে যদি একসঙ্গে খেতাম তাহলেই আমারও ভালো লাগতো, কারণ আমি যেহেতু চলে যাব, থাকবো না, আবারও সে 1 বছর পরে ফিরে আসব। এবার কার সাথে দেখা হবে, কখন দেখা হবে সেটা না। আর বিশেষ করে বন্ধুরা আসা হয় কেন বলো তো, মা বাবার জন্য। যার পৃথিবীতে মা নেই, বাবা নেই, তারা হয়তো পৃথিবীর কোনো মায়াই কখনো পড়েনি, আমি মনে করব বিশেষ করে। আর যার মা বাবা আছে তাদেরকেও বলবো, দেখো যার মা আছে তার হয়তো পুরো পৃথিবীটাই আছে, তার হয়তো পৃথিবীর কোনো অংশেই কম নেই। পৃথিবীতে যার হয়তো মা নেই, তারা হয়তো পৃথিবীর মায়া কী জিনিস, মায়া, মমতা, আনন্দ, ফুর্তি, মায়া, ত্যাগ, তারা হয়তো কিছুই বুঝতে পারেনি। হ্যাঁ, যার একটা মায়া আছে, তার মা আছে, তার পুরো পৃথিবীটাই আছে। তো বিশেষ করে সেই কারণে আসা হয়। কিন্তু যার মা থাকে না, তারাও হয়তো বলে যে হ্যাঁ ভাইয়ের বাড়ি যাব, কিন্তু সেইভাবে কিন্তু আনন্দটা কখনোই হয় না।
কিন্তু বিশেষ করে মায়ের কারণেই আসা হয়। আমার তো দেখো বছরের পর বছর চলে যায়, তখনও কিন্তু আজ এটা করি কাল এটা করি, কিন্তু সময় হয় না। কিন্তু বছরের শেষে একটা মাথায় চাপ চলে আসে, আমাকে যেতেই হবে। একটা সুযোগ পেয়েছি, কারণ বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, এটাই আমার লাস্ট চান্স। আমি এই মুহূর্তটাই যাব, বাবা মাকে দেখে আসব। হয়তো যেদিন আমার বাবা মা থাকবে না, হয়তো সেদিন আমার চাপটা চাপটা থাকবে না, যদিও আমি ফ্রি হই, যদিও আমার বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, হয়তো পড়াশোনা শেষ হয়ে যাবে, কিন্তু বন্ধুরা আমার একটা আসার আগ্রহ থাকবে না। তারপরে এইখানে হচ্ছে রাজিয়ারা পিকনিক করছিল। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমি চলে এলাম, একটু তোমাদেরকেও এটা দেখিয়ে দিই যে ওরা এখানে পিকনিক করছে। ও কিন্তু সকাল থেকে কিছুই খায়নি, কারণ বাচ্চাদের সঙ্গে মিশে, ও তো তোমরা সবাই জানো যে ও একটু বাচ্চা বেশি পছন্দ করে। আর এখানে এসে বাচ্চাদের সঙ্গ পেয়ে এসে একদম বাড়ির কথা ভুলে গিয়েছে। সেই জন্য সকালে বের হয়, তো আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে চলে যায়। আমি কিন্তু ওকে যেতে দিতে রাজি হইনি, কিন্তু আমার বাবাকে অনেক কিছু করে পটিয়ে টটিয়ে তারপরে বলল, দাদু আমাকে যেতে দাও। তারপরে বাবা আমাকে বললো, তো আমি বললাম যে ঠিক আছে যেতে দেবো, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু বাড়িতে ফিরতে হবে। তারপরে ওখান থেকে আসার পরে এখানে এই যে মা ধানটা সিদ্ধ করেছিল, এটা কিন্তু এখনও শুকায়নি। কারণ কি বলো তো, কদিন আগে তোমরা যে রোদটা দেখতে পেয়েছিলে, আমি বলতাম তোমাদেরকে যে আমার নর্থ বেঙ্গলে আমরা এই ওয়েদার দেখিনি, মেদিনীপুর থেকে যেটা দেখছি। এখানে কিন্তু সব সময় সকালবেলা এত কুয়াশা পড়ে, মনে হয় বরফ পড়ে একদম ভেজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। সেটা কিন্তু বন্ধুরা গত 3 দিন ধরে শুরু হয়েছে। যেহেতু শুরু হয়ে গেছে, ধান শুকানো তো আর হবে না। আর যেহেতু সেদ্ধ ধানটা নষ্ট না হওয়ার জন্য প্রতিদিন কি হয় বলো তো, একটু হাওয়াতে একটু মেলে দেওয়া হয়। তারপরে এখন এই যে 4টা 3:30 4টা হতে হতে কি বলো তো, অন্ধকার শুরু হয়ে আসে আর কুয়াশা পড়তেও শুরু করে দেয়। তো তাই ভাবলাম ধানটা আমার ছোটো বৌদি আর আমি মিলে, দুইজনে মিলে ধানটা জড়িয়ে দিলাম। আর এই পুচকি সোনাটা আমার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে বলে খেলাধুলা করছি। আর ওর মা আর আমি মিলে ধানটা গুছিয়ে নিলাম। তো চলো এবার সব কিছু কাজ শেষ, আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম কতটা অন্ধকার বলো। সব কিছু আর কিছু দেখানো হলো না, খাওয়া দাওয়া রাতের হলো না। তো এবার রাত্রেবেলা বন্ধুরা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখান থেকেই শেষ করি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো।